এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর একটা ছোট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে যার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ওর নাম হচ্ছে সোনামণি। তো যারা আমার ভিডিও আগে থেকে দেখছো তারা ওকে চেনো, আর যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি সোনামণি হচ্ছে আমাদের নেইবার, মানে আমার প্রতিবেশী। লাস্ট 1 বছর হয়েছে ওরা আমাদের পাড়ায় এসছে, বাট এর মধ্যে না সোনামণি না শুধু আমাদের নয়, এই পাড়ার সবার প্রিয় হয়ে গেছে। দেখো কি কিউট মিষ্টি মুখখানা ওর। ওর একটা হবি বা প্যাশন যাই বলো, সেটা হচ্ছে ড্রয়িং করা। ওর বয়সী বাচ্চারা যখন খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকে, ও ব্যস্ত থাকে রং তুলি নিয়ে। ওর একটা আলাদাই জগৎ আছে জানো তো, সেটা হচ্ছে ওর রং তুলির জগৎ। এই দেখো সামনে দুর্গাপুজো আসছে, তাই সোনামণি ব্যস্ত হয়ে গেছে দুর্গা ঠাকুর আঁকতে। আর যতক্ষণ না পর্যন্ত ওর পছন্দ হয় ততক্ষণ কিন্তু ও জিনিসটাকে এরেস্ট করতে থাকে। ওকে সারাদিন ওকে আঁকতে দাও, ও খাওয়া ঘুম কিচ্ছু লাগে না, ব্যাস আঁকা পেলেই কিন্তু ও খুশি। এই দেখো এইটুকু মেয়ে কি সুন্দর করে ছবি আঁকে, আর সব কিছু পারফেক্ট হওয়া চাই। যদি শরীর ভীষণ অসুস্থও থাকে না কোনো কারণে, তাহলেও যদি ও এর একটা খাতা পেন পেন্সিল কিছু রং দেখে, ও কিন্তু সুস্থ হয়ে যায়। ও ঠিক উঠে বসে কিন্তু এরকমভাবে আঁকতে শুরু করে দেয়। খুব সুন্দর আঁকেও। অনেকে না আমাকে রিসেন্টলি জিজ্ঞাসা করছি যে আগে যখন আমি সোনামণির অনেক ভিডিও পোস্ট করতাম, এখন আর করা হয় না। আসলে সোনামণি যখন নতুন নতুন আমাদের এখানে এসেছিলো, তখন সোনামণি স্কুলে ভর্তি হয়নি। এখন সোনামণি স্কুলে ভর্তি হয়েছে, স্কুলের চাপ, পড়াশুনোর চাপ সব মিলে সোনামণি কিন্তু এখন আর টাইম করে উঠতে পারে না। তবুও আমাদের বাড়িতে আসে, যতটুকু সময় থাকে, আর সেইভাবে না আর কোনো ভিডিও তৈরি করা হয় না। এই দেখো কথায় কথায় কিন্তু সোনামণির আঁকা ছবিটা অনেক দূর হয়ে গেছে। আর এই দেখো রঙগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ওর মায়ের রঙ। এই দেখো মায়ের রঙগুলোকে নিয়ে এসে ওখানে খাতায় রং করতে ব্যস্ত হয়ে গেছে। তবে সোনামণির কিন্তু এই আঁকার যে হাতটা রয়েছে সেটা তো ভীষণ ভালো। তবে একটা কাহিনী আছে, ও মানে এতটাই মগ্ন থাকে আঁকায় যে ও পড়ালেখা ফেলেও কিন্তু মাঝে মাঝে আঁকে, আর এর জন্য কিন্তু অনেক ও বকাও খায়। আর এই দেখো এই পুচকোটাকে দেখছো পাশে, ওটা হচ্ছে রিশা। রিশা হচ্ছে আমার কাজিন, আর সোনামণির খুব ভালো ফ্রেন্ড। দেখো আজকে রিশা এসছে সকাল সকাল সোনামণির বাড়িতে। এই দেখো প্রায় সেম এজেরই হবে ওরা, আর ওদের মধ্যে কিন্তু খুব বন্ধুত্ব। এই দেখো এখানে এসে ওদের খেলা দেখো, এখানে খেলাও হচ্ছে ওদের আঁকা, মানে সোনামণির ওই আঁকাটাই হচ্ছে খেলা। আর রিশা একটু ঘুরতে গল্প করতে ভালোবাসে। এই দেখো রিশাকেও আঁকা নিয়ে বসিয়ে দিয়েছে, আউটলাইনটা সোনামণি করে দিচ্ছে আর ভেতরের রং রিশা করছে। দেখো ওদের রং তুলির খেলা। আর মুক্তিনাথ দুই ভাই, সে পাড়ায় থাকেন। তার নাম জেলে বস্তি। তার বাড়ি খুব মস্ত, সামনে নদী, পিছনে বড় রাস্তা। তো সোনামণি কিন্তু আঁকা আঁকির পাশাপাশি পড়াশুনোও করে। তবে হ্যাঁ, পড়াশোনার প্রতি মনোযোগটা একটু কম, যতটা কিন্তু ওর আঁকার প্রতি। আর এই আঁকাগুলো অ্যাকচুয়ালি কি হয় জানো তো, কিন্তু একবারে বসে আঁকে না, হয়তো কখনো আঁকে, তারপর হয়তো খাবার খেতে যায়, স্নান করতে যায়, ঘুরে ফিরে এসে কিন্তু ও ড্রয়িংটা কমপ্লিট করে। আর এই যে ড্রয়িংটা যে কমপ্লিট করছে, ও কিন্তু আমার কাছে পড়ে জানো তো। তার কিছুক্ষণ আগে আমার কাছে অসুস্থ বলে ছুটি নিয়েছিল। আর এইটা দেখো, ওই নচিকেতা নীলাঞ্জনা গানটা তোমাদের মনে আছে, যে অঙ্কের খাতা ভরা থাকতো আঁকা, এটা ওর অঙ্ক খাতা, আর এটা ভর্তি আঁকায়। তো দেখো এই দেখ, এটা হচ্ছে ওর স্কুলের ভূগোল খাতা। মানে ওর খাতাগুলো যদি তোমরা দেখবে তো দেখবে কপিগুলো কিন্তু ফাঁকা, আর এই যে কভার পেজগুলো এরকম অনেক আঁকায় কিন্তু সাজানো থাকে। আঁকাগুলো কিন্তু ভীষণ পারফেক্ট হয়। দেখো এটুকু মেয়ে কি সুন্দর করে এঁকেছে। কিন্তু ওই যে বললাম যে ওই পড়ালেখার থেকে আঁকার প্রতি ঝোঁকটা একটু বেশি। এই দেখো ক্লাসে ম্যামের মতন পড়ায়, আর ও বোধহয় আঁকা আঁকিগুলোই করে।
আর তারপর যখন একটু বকাঠকা করা হয়, তারপর ক্ষণিকের জন্য ঠিক হলেও তারপর জেকে সে। তো যাই হোক, বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস দেখাই, দেখো সোনামণিদের বাড়িতে এই মূর্তিগুলো তৈরি হচ্ছে। এগুলো কি জানো? বই পড়ার নানান পোজ। এই মূর্তিগুলো কিন্তু সোনামণি তৈরি করছে না, তৈরি করছে সোনামণির বাবা। এখনও এগুলো ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট হলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। দেখো এক এক পোজে রয়েছে মূর্তিগুলো। এদের হাতে বোধহয় পরে এক একটা করে বই ধরিয়ে দেওয়া হবে। তৈরি হওয়ার পরে না হয় কোনো ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। সোনামণিদের বাড়িতে যেদিকেই নজর ফেরাবে সেদিকেই কোনো না কোনো রকম ক্রিয়েটিভ জিনিসপত্র কিন্তু নজরে আসবে। এই দেখো মাটির থালার উপর এই জগন্নাথ দেবটা, যেটা রথের সময় সোনামণির দিদি বানিয়েছিল। দেখো কি সুন্দর লাগছে। আসলে সোনামণিদের বাড়ি সবাই এত ক্রিয়েটিভ, তো সেই সোনামণির ক্রিয়েটিভিটিটা সোনামণির কিন্তু রক্তে মিশে আছে। বছর আগের ছবি, যখন সোনামণি প্রথম আমাদের পাড়ায় এসেছিল, আমাদের একদম নেবার হয়েছিল। আর এটা হচ্ছে এখনকার। তো কেমন লাগলো সোনামণিকে তোমাদেরকে? আর তোমরা কিন্তু একটু আশীর্বাদ করো যাতে সোনামণি বড় হয়ে অনেক বড় একজন শিল্পী হতে পারে। তো ব্লগটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই জানিও সোনামণিকে তোমাদের কেমন লেগেছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।